সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণী সোনামণিরা, তোমাদেরকে আমি তো উৎপাদকের সাহায্যে এবং ইকুইটি প্রক্রিয়া দুই প্রক্রিয়া তোমাদের আমি ঘষাঘষি গাইছি। তো অনেকেই দেখো না, কিন্তু ইকুইটি প্রক্রিয়া এবং এই ঘষাগুলা তোমার সারা জীবন দরকার হবে। কেন তোমরা দেখো না? বা আমার চ্যানেলটা হয়তো তোমাদের, যারা অন্তত আমার চ্যানেলে যে অঙ্কগুলি দেখছো তারা তো সবাই দেখবা, হয়তো যারা না জানে বা আমার চ্যানেল সম্বন্ধে দেখে না বা তাদের দৃষ্টিগোচর হয় নাই তারা তো আর দেখবে না। কিন্তু তোমরা যারা দেখছো তারা কেন সব পাঠ দেখতেছো না, আমার ঠিক এটা বুঝবো মনে হয়। তো যাই হোক, আজকে আমি প্রশ্নের গসাগুর মাধ্যমে গসাগুর প্রশ্ন অঙ্ক যেগুলো পরীক্ষায় আসতে পারে, যে দুটো অঙ্ক ইম্পর্টেন্ট, এই দুটো অঙ্ক করাই দিতেছি। তা ঠিক আছে, আমার পাঠিয়ে চলে যাই। দেখো, আমরা এই যে এর আগের অঙ্ক এগুলো আমরা শেষ করছি। তা আমাদের এখানে একটা কিছু অঙ্ক আছে, তোমাদের একটু বুঝাই দিই। দেখো, তোমাদের এই যে সাথে কতটি অঙ্ক আছে, যে আমি তোমাদের বুঝাইছি এগুলা, তারপর বুঝাই। বক্সের সংখ্যাগুলোর মধ্যে থেকে 2, 3 ও 5-এর গুণিতক নির্ণয় করো। গুণিতক মানে মানে তোমরা তো জানো, গুণিতক মানে লসাগু, আর গুণনক মানে মানে কোন কোন সংখ্যা দিয়ে এই সংখ্যাগুলি বিভাজ্য হবে। তা আমরা জানি ডাইন ধারে 5 থাকলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, এবং ডাইন ধারে 0 থাকলে সেটা 5 দ্বারা বিভাজ্য। যে কোনো সংখ্যার ডাইন ধারে 5 থাকলে এবং 0 থাকলে সেই সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য হবে। আর জোড় সংখ্যা হইলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, আর কোনো সংখ্যা 3 দ্বারা বিভাজ্য হবে যদি সংখ্যাগুলি যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হয়। যেমন ধরো এখানে 339, তো এই তিনটা সংখ্যা যদি আমরা যোগ করি, 3, 3, 6, আর 9 আর 6 কত? 15। তো 15 যদি হয়, 15 3 দ্বারা ভাগলে যেহেতু নিঃশেষ বিভাজ্য হয়ে যায়, তো এই সংখ্যাটা আমাদের 3 দ্বারা বিভাজ্য হবে। এটা জোর আছে, এটা 2 দ্বারা বিভাজ্য, এটা 3 দ্বারা বিভাজ্য হবে। এটা কত? 1, 2, 1, অর্থাৎ 3, 1, 4। এটা কোনো সংখ্যা দিয়ে এখানে বিভাজ্য নাই। এটা 2ও নাই, 2 জোর হইলে 2 ডাইন ধারে 5 নাই, এটা বিভাজ্য নাই। 515, এটা আমাদের 515 সংখ্যাটা আমাদের 5 দ্বারা বিভাজ্য হবে। হ্যাঁ, যেহেতু ডাইন ধারে 5 আছে। আবার এটা 5 আর 6 আর 5 কত? 11, 3 দ্বারা বিভাজ্য হয় না, তাহলে এটা শুধু 5 দ্বারাই বিভাজ্য। এটা 460, 460-এর ডাইন ধারে 0 আছে না? তো 0 থাকলে 5 দ্বারা বিভাজ্য, আবার 0 থাকলে কিন্তু জোড়ও সংখ্যা। হ্যাঁ, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। আর 912, এটা জোড় সংখ্যা, তাই 2 দ্বারা বিভাজ্য। আর যোগ করলে কত হয়? 9 10 আর 2 12। তো এটা যোগ করলে কিন্তু আবার 12 হয়। 12 3 দ্বারা বিভাজ্য, 3 4 12, অতএব এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে, 2 দ্বারা বিভাজ্য হবে। 751, হ্যাঁ, 751, 7 5 12 13। তাহলে এটা 13 তো আর বিভাজ্য না, তো এটা কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য হবে না। এটা এখানে জোরও নাই, ডাইন ধারে 5 হবে, ডাইন নাই। 3টা 5 আছে, অর্থাৎ ডাইন ধারে 5 আছে, তাহলে 5 দ্বারা বিভাজ্য হবে। আর এটা যোগ করলে কত? 5 10 আর 5 15, 3টা সংখ্যা যোগ করলে 15 হয়। তাতে 15 তো 3 দ্বারা বিভাজ্য, অতএব এটা 3 দ্বারা বিভাজ্য হবে, 5 দ্বারা বিভাজ্য হবে। আর এটা 810, ডাইন ধারে 0 আছে, তাহলে এই সংখ্যাটা ডাইন ধারে 0 থাকলে তো 5 দ্বারা বিভাজ্য হয়। আর এটা আর জোর, এটা তো জোরও, তাই না? ডাইন ধারে 0 থাকলে জোরও, তাহলে এটা 2 দ্বারা বিভাজ্য হবে। আবার এই সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। কেন? 8 1 0, তাই যোগ করলে কত সংখ্যাগুলি? 8 আর 1 9, 0 তো কিন্তু আমরা 9 3 দ্বারা বিভাজ্য হয়ে যায়, অতএব এটা 3 দ্বারা বিভাজ্য হবে। এই সংখ্যা দ্বারা 2 3 5, 3টা সংখ্যা দ্বারা এটা 810 বিভাজ্য হবে। এটা 9 5 14 আর 1 15, 15 3 দ্বারা বিভাজ্য হয়, অতএব এটা 3 দ্বারা বিভাজ্য হবে। এটা তো ডান ধারে 0 5 নাই, তাহলে অন্য কোনো সংখ্যা নাই। এটা 131, এটা কোনো সংখ্যা দিয়েই বিভাজ্য হবে না এখানে, কারণ 3 এখানে জোরও না, এখানে ডান ধারে 0, ডান ধারে 5 নাই। 725 সংখ্যাটা 5 দ্বারা বিভাজ্য, যেহেতু ডান ধারে 5 আছে। এটা যোগ করলে কত? 7 2 9, 9 আর 5 14, অতএব 3 দ্বারা বিভাজ্য হবে না, শুধু 5 দ্বারা এই সংখ্যাটা বিভাজ্য। তো তোমাদের বুঝাই দিলাম, এটা তোমাদের কাজে লাগবে। আচ্ছা, এরপর আমরা 86 পাতায় আমরা প্রশ্ন অঙ্ক দেখি। হ্যাঁ, এটি পরীক্ষা আসবে, দুটোর থেকে একটা অঙ্ক পরীক্ষায় অবশ্যই আসবে। তোমরা কেন দেখো না আমি বুঝি নাই, পরীক্ষায় আসবে অঙ্কটা। হ্যাঁ, 2টি ঘন্টার মধ্যে ক ঘন্টাটি প্রতি 8 মিনিট অন্তর এবং খ ঘন্টাটি প্রতি 6 মিনিট অন্তর বাজে। ঘন্টা দুইটি দুপুর 12টায় একত্রে বাজে। পরবর্তী কোন সময় ঘন্টা দুইটি একত্রে বাজবে? এখন এই পরবর্তীতে কখন ঘন্টাটা বাজবে, মানে 12টায় এমন একটা সময় আছে যে ওই সময়টা পর পরই এই ঘন্টা দুইটা বাজে। তো এখন
এমনি বাঁচতে বাঁচতে 12টার সময় দুপুর 12টা একবার বাঁচছে। এখন এই পরবর্তী কতক্ষণ সময় পর আবার বাঁচবে, বা এর আগে কতক্ষণ সময় আগে বেজেছিল ঘন্টা দুইটা। তো এখন আমরা আগে দেখবো যে এটা কি করলে ব্যয় করতে পারি আমরা। এই যে অন্তর অন্তর বাঁচতে লাগলো ঘন্টা দুটো, এরকম অঙ্ক করলে লসাগু করতে হবে। অর্থাৎ 8 মিনিট এবং 6 মিনিটের লসাগুর সময় হবে ঘন্টাগুলি বাজার সময়। হ্যাঁ, তাহলে আমরা দেখি 8 মিনিটে, তাহলে আমরা এই কথাটা লিখে নিই যে 8 মিনিট এবং 6 মিনিট এর লসাগুর সময়ই হবে ঘন্টাগুলো পুনরায় বাজার সময়, বা ঘন্টাগুলো বাজার সময়। ঘন্টাগুলো পুনরায়, যেহেতু বলছে পুনরায় লিখে দিই, পুনরায় বাজার, বা বাজানোর সময় বা বাজার সময়, যেটি লেখা সুবিধা নেই। তো এখন আমরা লসাগু করি। এখানে লসাগু, এখানে সুতরাং এখানে 8 ও 6, 8 ও 6 লসাগু কীভাবে হবে? 8 আর 6কে আমরা ইকুয়ালিটি পরীক্ষায় আমি লসাগুটা করে দিলাম, তো উৎপাদকের সাহায্য করা যায়। তো ইকুয়ালিটি পরীক্ষা তো সহজ, তাই না? তো 8 ও জোর 6 ও জোর, তো 2 দিয়ে 8 ভাগ করলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6। তা আর তো এখন আমরা জানি লসাগুর ক্ষেত্রে আমরা আবারও যদি ভাগ যাইতো আমরা আবারও ভাগ করতে পারতাম, কিন্তু আমাদের দুইটা সংখ্যা নিঃশেষী বিভাজ্য হচ্ছে না, প্রথমটাই শুধু 2টা নিঃশেষী বিভাজ্য হয়েছে। তাহলে আমাদের এখানে যদি গসাগু হইতো তাহলে শুধু 2 গসাগু হইতো, কিন্তু লসাগুর ক্ষেত্রে আমাদের সব কটা সংখ্যা গুণ করতে হবে। সুতরাং লসাগু বা নির্ণয় লসাগু, আমরা লসাগুটা নির্ণয় করতে, ঠিক আছে, লসাগু লিখি শুধু, যেহেতু শুধু লসাগুটাই উত্তর না। লসাগু হইল 2, 4, 3, এটা গুণ করবো, 3 × 12, 12 দুগুণে 24 মিনিট। যেহেতু আমরা এটা কি নিতেছি আমরা 8 আর 6 মিনিটের লসাগু করছি, তাহলে 24 মিনিট লসাগু হবে। তো এই 24 মিনিট পর পরই এই ঘন্টাগুলো পুনরায় বাজছে, তাই না? তাহলে পুনরায় ঘন্টাগুলো বাজার, আবার 24 মিনিট পর পুনরায় ঘন্টাগুলো বাজবে। সুতরাং পরবর্তীতে পুনরায় লিখতে পারো, বা আবার লিখতে পারো, পুনরায় 24 মিনিট পর ঘন্টাগুলো বাজবে। হ্যাঁ, ঘন্টাগুলো বা ঘন্টা দুটি বাজবে, দুইটা আছে, দুটোই লেখা দিলাম। তো এখন আমাদের সুতরাং পরবর্তীতে ঘন্টা বাজবে, পরবর্তীতে ঘন্টা বাজবে আমাদের বাজছিল কয়টায়? 12টায়। তা 12টার সাথে আরও 24 মিনিট আমরা যোগ দিই, প্লাস 24 মিনিট, তাহলে কত হইব? সমান 12টা 24 মিনিট। এই 12টা 24-এ যদি বলতো 24 মিনিট, যদি বলতো, তোমাদের একটু বুঝাই দিই ট্যালেন্ট হওয়ার জন্য, যে পুনরায় ঘন্টা বাজার পরে আবার কয়টা বাজে ঘন্টা বাজতো, তাহলে 12টা 24-এর সাথে আবার 24 যোগ হইতো, তাহলে আবার 12টা 48-এ গিয়ে আবার ঘন্টা বাজতো, আবার কতক্ষণ পর বাজতো, আবার 48-এর সাথে 24 যোগ হইতো, মানে প্রত্যেক 24 ঘন্টা পর পরেই ঘন্টা দুটা বাজে। তাহলে আমরা যেহেতু আমরা একবারের ডেস এসে, সেহেতু আমরা আমাদের একবারের উত্তরই লিখব, উত্তর 12টা 24 মিনিট। আশা করি বুঝতে পারছো। 8 আর 6 লসাগু করবা, লসাগুর সময় হইল 24 মিনিট, তা 12টা ঘন্টা বাজছে, তা 12টার সাথে আরও 24 মিনিট যোগ দিলে 12টা 24 মিনিট। আর অঙ্কটা না বুঝলে আরেকবার তোমরা টাইম না দেখে নিবা। তা ঠিক আছে, না হাতেরটা করলে আমরা 9টা করে দিই, 9 মিনিট চলে গেছে, আরেকটা অঙ্ক করতে পারবো। আচ্ছা ঠিক আছে, দেখি পরে অঙ্কটা দেখি আমরা একটু কী লেখা আছে, আমরা একটু পড়ে নিই, না বলে তো তোমরা বুঝবা না।
আমার কাছে 39 সেন্টিমিটার লম্বা এবং 24 সেন্টিমিটার চওড়া একটি কাপড় আছে। হ্যাঁ, কি আছে? 36 সেন্টিমিটার লম্বা আর 24 সেন্টিমিটার চওড়া একটা কাগজ আছে। হ্যাঁ, আমি বর্গ আকৃতি কাগজ দিয়ে কাগজের পৃষ্ঠাটি ঢাকতে চাই। তোমরা বর্গ বুঝো, বর্গ হইলো দৈর্ঘ্য যতটুকু পুস্তক ততটুকু, তাকে বর্গ বলে। সম্ভাব্য সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহু দৈর্ঘ্য কত? এই যে সবচেয়ে বড়, বৃহত্তম, হ্যাঁ, বা সবচেয়ে বেশি, এরকম বললে গসাগু করতে হয়। গসাগু করলেই তখন আমার এই বর্গাকৃতি বা যাই বাই করতে পারবো। তাহলে আমরা 36 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটারের গসাগু করলেই আমরা সবচেয়ে বড় কাগজের বর্গটি পেয়ে যাব, বর্গটি পাওয়া যাবে। তাই আমরা লিখি, আমরা কি লিখব? 36 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটার, সবচেয়ে বড় চাইছে এই জন্য গসাগু, বড় চাইলে বৃহত্তম চাইলে, হ্যাঁ, সেন্টিমিটার, হ্যাঁ, লম্বা, হ্যাঁ, 36 সেন্টিমিটার লম্বা এবং 24 সেন্টিমিটার চওড়া কাগজ দুটির, কাগজটির একটির তো কাগজ, তাই না? কাগজটির গসাগু করলেই, সরি লসাগু না, গসাগু করলে, গসাগু করলেই সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। সবচেয়ে, এখানে তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে কথাটা, তোমরা দেখে লিখতে পারবে। এই দেখো, সবচেয়ে বড় কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য, এটা এখান থেকে দেখে লিখতে পারবা। তো সবচেয়ে বড় কাগজের, হ্যাঁ, কাগজের বর্গটির বাহুর দৈর্ঘ্য পাওয়া যাবে। হ্যাঁ, পাওয়া যাবে। তা আমরা এখন গসাগু করি। 36 আর 24-এর গসাগু কত হয়? আমরা ইউক্লিডের পরীক্ষায় করে দিলাম। হ্যাঁ, ইউক্লিডের পরীক্ষা কিন্তু সোজা বেশি, সহজ বেশি, আমি জানি ইউক্লিডের পরীক্ষা সহজ, কাজে তোমরা ইউক্লিডের পরীক্ষায় করবা। দুইটা যদি আমরা যেহেতু 3600 2400 দুইটা দিই, 2 1 2 থাকে 1, 18, 18 দুগুণে 36 হয়। 2 24-এ ভাগ করলে 12 দুগুণে 24। আবার দুইটা আমরা দিতে পারবো, কারণ দুইটাই আমরা দুইটা যাচ্ছে, নিঃশেষ বিভাজ্য হচ্ছে 9 দুগুণে 18, 6 দ্বিগুণে 12। আর কোনো সংখ্যা আছে যাতে দুইটা সংখ্যা নিঃশেষ বিভাজ্য হয়? এখানে দুই সংখ্যা আছে, গসাগুর ক্ষেত্রে দুইটা সংখ্যা বিভাজ্য দিতে হবে। হ্যাঁ, তোমরা বলতে পারবা কত যায়? হ্যাঁ, যায় একটা দিয়া, 3 দেওয়া যায়, 3 3 9, 3 দ্বিগুণে 6, আর যায় না, 3 2 থেকে যাবে। আমার এই 3টা পূরণ গুণ করবো, আর যদি লসাগু হইতো আমরা সব কটা সংখ্যা গুণ করতাম। সুতরাং গসাগু, তাহলে আমরা 2 পূরণ 2 গুণ 3, আমরা এইটা এই কটা গুণ দিতে পারবো। ঠিক আছে, তো কত হয়? 3 2 6, 6 2 12। হ্যাঁ, তাহলে আমরা এইটা সেন্টিমিটার, 12 সেন্টিমিটার হবে। হ্যাঁ, যেহেতু আমরা সেন্টিমিটারে করতেছি না, যে 36 সেন্টিমিটার এবং 24 সেন্টিমিটারে গসাগু করলেই আমরা পাবো। তাহলে এটা 12 সেন্টিমিটার, উত্তর 12 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছো। এই দুইটা অঙ্কের মধ্যে একটা অঙ্ক পরীক্ষা আসবে, যদি না বুঝো তাহলে আরেকবার দেখে নিবা, তাহলে তোমরা পারবা। আর অঙ্কটি করে আমি আবারও বলি, তোমরা নিজেরা চেষ্টা করবা করতে, আশা করি তোমরা পারবা। আবার তোমাদের একটু বেশি অনুরোধ করি, প্রত্যেকটা পার্ট দেখো, তাহলে আমার যত দুর্বল ছাত্রী হোক অঙ্ক ট্যালেন্ট হইতে পারবো আজকের প্রথম দিকে আসলে। তা সবাই ভালো থাকো, আর আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করছো অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কেউ নতুন হইলে বা সাবস্ক্রাইব না করলে দয়া করে একটু সাবস্ক্রাইব করবা। তো সবাই ভালো থাকো, টাটা।